অস্ট্রেলিয়া আসার পরে এই প্রথম আমরা জুতে গিয়েছিলাম, আর জুতে গিয়ে প্রথমে এই রেপটাইল সেক্টরে আমরা ঢুকে গিয়েছিলাম। আর এই সেক্টরে যত সাপ মানে পোকামাকড় গুইসাপ টুইসাপ এইসব ছিল। যাই হোক, ওইখান থেকে বের হয়ে এই যে দেখেন কি সুন্দর একটা ফল, আমি জানি না এই ফলের নাম কি, আপনারা জানলে জানাবেন কমেন্টে। এরপরে এই যে পেঙ্গুইন সেক্টরে গিয়েছিলাম, এখান থেকে একটু ওই যে বাচ্চারা একটু ছবি টবি তুলছিল। এখানে দেখেন একটা মানে দুইটা ব্যাঙ একটু প্রেম ভালোবাসা করছিল। তারপরে আমরা গেলাম এই যে এদিকে একটু ব্ল্যাক সোয়ান দেখলাম, একটা দুইটা ছিল। যাই হোক, আরেকটা একটু লুকিয়ে গেছে, তো আমরা ওদিকে আর ছবি তুলি নাই। এরপর একটু কী সব এইসব মাছ টাছ দেখাইতেছিলো। যাই হোক, এগুলো মাছ টাছ তো বাংলাদেশে অনেক দেখে আসছি, তাই এগুলো আর আমাদের দেখার ইচ্ছা ছিল না। এরপর একটা কুমির দেখলাম, এই যে সে তো চুপ করে আছে। যাই হোক, এরপর পাখি সেক্টরে চলে আসলাম। অনেকগুলো পাখি ছিল, তার মধ্যে দুই একটা পাখি দেখতেছিলাম। যাই হোক, আমার বান্ধবী আমার বাচ্চা তার বাচ্চাকে নিয়ে এসে আগে আগে হাঁটতেছিল। আমি একটু তাদেরকে ভিডিও নিয়েছিলাম, একটু ফুটেজ নিয়েছিলাম আর কি, যেন আমাদের এটা পরবর্তীতে। এই যে একটা প্রাণী দেখতে, এটা দেখলাম একটু কুকুরের মতো দেখতে, কিন্তু আসলে কুকুর না, অন্য কিছু। এরপরে যে ক্যাঙ্গারু, মানে অস্ট্রেলিয়ার প্রধান একটা জিনিস ক্যাঙ্গারু। আর এটা হচ্ছে, এটাকে কী বলে, কোয়ালা। যাই হোক, এর পাশা ছাড়া কিছু দেখা যায় নাই। এরপরে এই যে এখানে আসছিলাম, এটা কি একটা সেক্টর, খুবই ছোট একটা প্রাণী দেখাইছে, জানি না এটা কী নাম ছিল। বাচ্চারা খুব আনন্দ নিয়ে দেখতেছে, আমিও নিজেও বুঝতেছি না কেন এরা এরকম করে দেখতেছে আর কি। ছোট্ট একটা প্রাণী, কই যে আছে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। এখন কত বাচ্চারা এখানে বসে আছে, কিছু দেখতে পাচ্ছে না, কিন্তু দাঁড়ায় আছে, খুঁজতেছে আর কি। এরপরে আমরা হচ্ছে একটু ওই যে বাঁশের একদিকে যাচ্ছিলাম, এখানে একটু বাঁশ দেখলাম আর কি। যাই হোক, মানে বাঁশ দেখে ভালো লাগছিলো, একটু বাংলাদেশের কথা মনে পড়তেছিল। বাংলাদেশে তো এরকম অনেক বাঁশ আছে, এখানেও বাঁশ আছে দেখলাম। যাই হোক, এখানে বাঁশ দেওয়ার মানুষের অভাব নাই। বাঙালি মানুষ যারা আছে তারা বেশ ভালো করে বাঁশ দিতে জানে, তাই বাংলাদেশের কথা আর মনে মানে খারাপ লাগে না। বাংলাদেশের বাস এখানেও আছে আর কি, মানুষ হিসেবে। এরপরে যে জেব্রার হচ্ছে কী যেন বলে এটাকে, লম্বা জিরাফ আর কি। যাই হোক, এরে দেখলাম। এগুলো বাংলাদেশে তো দেখে আসছি, তো এগুলো আর দেখার মানে এরকম এত আগ্রহ ছিল না। বাচ্চারা দেখতেছিল, ওদের মজা লাগতেছিল, কিন্তু এখানকার মানুষ যারা আছে না, এরা খুব মজা পাচ্ছিল এগুলো দেখে আর কি। যাই হোক, এরপরে এই বাচ্চাদেরকে নিয়ে আসছে একটা জায়গাতে, যেখানে হচ্ছে সবাই মিলে একটু নাচানাচি করতেছিল। এই যে দেখেন কী সব পোশাক টোশাক পরে নাচানাচি করতেছে ভাই, এরা এই আমার বাচ্চাগুলো নাচানাচি করতেছিল। এরপরে কি একটা ডাইনোসর ওয়ার্ল্ডে আসছিলাম। এই ডাইনোসরগুলো হচ্ছে সবগুলো পাথরে তৈরি, একটাও রিয়েল না। যাই হোক, রিয়েল তো থাকার কথা না, কত বছর আগে যে ডাইনোসর ছিল। এরপরে এই যে একটা লোক দেখছেন, এই হচ্ছে বাচ্চাদেরকে এই ডাইনোসর সম্পর্কে বিস্তারিত ধারণা দিচ্ছিল। বাচ্চারাও খুব মনোযোগ সহকারে এগুলো মানে বক্তৃতা শুনতেছিল, ওখান থেকে আসতে চাচ্ছিল না। এরপরে জোর করে ধরে নিয়ে যে একটু এদিক দেখায়, তারপরে কি বড় একটা কী জন্য এটাকে ভুলে গেছি নাম। যাই হোক, আমারই মনে নাই, এত নাম মনে থাকে। শেষে এই যে আমরা একটু বাইরে গিয়ে খাবো, খেয়ে দিয়ে বাসায় চলে যাব, কারণ ততক্ষণে অনেক বেলা হয়ে গেছে, মানে 12টা 12:30 বেজে গেছে। বাসায় ফিরে আসবো, আবার আমার অফিস আছে, সেটার জন্য আমার প্রস্তুতি নিতে হবে। যাই হোক, দিনটা অনেক ভালো ছিল, খুবই সুন্দর একটা দিন ছিল, আবহাওয়াটা অনেক ভালো ছিল। আবহাওয়া দেখে ওখানে গিয়েছিলাম, বাচ্চারা খুব মজা পেয়েছে। অনেক সুন্দর একটা জায়গা, মানে কি বলবো, সবুজ পরিবেশটা হচ্ছে সবচেয়ে সুন্দর। এখানে এত গাছ, বিভিন্ন রকমের গাছ, যেটা সাধারণত পার্থের অন্য এলাকাতে দেখা যায় না, কিন্তু এই জায়গাটাতে দেখা গিয়েছে। আর এত সুন্দর পরিবেশ বলার মতো না, যেটা বাংলাদেশের চিড়িয়াখানার মতো না রে ভাই, এটা হচ্ছে টোটালি আলাদা চিড়িয়াখানা। আসলে এখানে অনেক সুন্দর জায়গাটা, আমার কাছে খুব ভালো লেগেছে। এই কারণে বাচ্চারা এখানে এনজয় করেছে, আমি নিজেও এনজয় করেছি।